বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণচৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদান শ্রবণললিতাসি বিশাখান্বিতাশ্চ। পরমারাধ্যতম পরম দয়াল শ্রী গুরুদেব তথা গুরুবর্গ তথা বৈষ্ণববৃন্দ তথা গৌরনিত্যানন্দ তথা শ্রী রাধা গোবিন্দ দেবের শ্রীচরণ কমলের কৃপা আশীর্বাদ প্রার্থনা করে আসলো প্রভুপাদের হরিকথা কিছু কীর্তন করে শ্রবণপূর্বক আত্মমঙ্গল করবার চেষ্টা করছি। শিল প্রভুপাদের উপদেশামৃতের 8 নম্বর প্রশ্নে শিল প্রভুপাদ বলেন প্রকৃত শিষ্যকে। উত্তরে শিল প্রভুপাদ বললেন যে ভগবান কৃষ্ণচন্দ্র আমার মঙ্গলের যাবতীয় ভার যার করে অর্পণ করেছেন, সেই গুরুদেবীর পাদপদ্মেই যদি আমি পূর্ণ শরণাগত হতে পারি তবেই আমি প্রকৃত শিষ্য। উত্তরে প্রভুপাদ কি বললেন? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার মঙ্গলের যাবতীয় ভার যার করে মানে যার হস্তে অর্পণ করেছেন, সেই শ্রী গুরুদেবের পাদপদ্মে যদি আমি পূর্ণ শরণাগত হতে পারি তবেই আমি প্রকৃত শিষ্য। শ্রী গুরুদেব আমার মঙ্গলের জন্য যে ব্যবস্থা করেন তাহা নতশিরে গ্রহণ করাই আমার কর্তব্য। ইহাই প্রকৃত শিষ্যের বিচার, নতুবা অমঙ্গল অনিবার্য। যিনি ভোগী না হয়ে ইন্দ্রিয় দ্বারে বিষয় ভোগ না করে গুরুবানুগত্যে সতত ভগবত সেবা করেন তিনি প্রকৃত শিষ্য। এই জগতে সবই গুরু সেবার উপকরণ, সবই কৃষ্ণ সেবার বস্তু। গুরু সেবার উপকরণে ভোগ বুদ্ধি হলে মঙ্গল হবে না। গুরু সেবার এই জগতে সব কিছুই গুরু সেবার উপকরণ, সবই ভগবত সেবার উপকরণ। এই যে গুরু সেবার উপকরণ বা কৃষ্ণ সেবার বস্তু, এই সবের মধ্যে যদি ভোগ বুদ্ধি আসে, নিজে প্রভু হতে চাই, এদেরকে যদি আমি ভোগ করি তাহলে প্রকৃত মঙ্গল হবে না। প্রত্যেক বস্তুতেই গুরু দর্শন না হলে অমঙ্গল অনিবার্য। প্রকৃত শিষ্য ইহা মর্মে মর্মে অনুভব করে সতত গুরুকৃষ্ণ সেবাকেই জীবন করেন। প্রকৃত শিষ্য অন্তরে বাহিরে গুরু দর্শন করেন। শিষ্য নিজেকে লঘু জানিলেও তার লঘু দর্শন বা ভোগ্য দর্শন নাই। শিষ্য নিজেকে লঘু মানে ছোট জানলেও তার দর্শনটা, তার দৃষ্টিটা লঘু মানে ছোট দৃষ্টি নেই। তার লঘু দর্শন বা ভোগ, এখানে ছোট দৃষ্টি মানে ভোগ বুদ্ধি, ভোগ্য দর্শন নাই। গুরু ছাড়া এ জগতে আমার আপন বলতে আর কেহ নাই, এই সুবুদ্ধি নিষ্কপট শিষ্যের থাকেই। প্রকৃত শিষ্য গুরুদাস অভিমানে প্রতিষ্ঠিত এবং গুরুতে ঈশ্বর বুদ্ধি বিশিষ্ট, গুরুতে তার প্রখর বিশ্বাস ও সহস্প্রীতি। প্রকৃত শিষ্য গুরুকে পরমাত্মীয় রূপে, কৃষ্ণপৃষ্ঠ রূপে, পিত্তাস্পদ রূপে, নিত্যপ্রভু, নিত্যসেব্য এবং জীবন সর্বস্ব বলে জানেন। শিষ্য জানেন যে শ্রী গুরুদেব যুগপৎ, ভক্তি বিগ্রহ ও ভগবত বিগ্রহ। যুগপৎ মানে দুই প্রকার, ভক্তি বিগ্রহ ও ভগবানের বিগ্রহ। শ্রী গুরুদেব কৃষ্ণের প্রাণাপেক্ষা প্রিয় ও তাহার অভিন্ন মূর্তি প্রকাশ বিগ্রহ। শ্রী গুরুদেব হলেন কৃষ্ণের প্রাণাপেক্ষা প্রিয়, প্রাণের অপেক্ষা প্রিয় ও তার অভিন্ন মূর্তি প্রকাশ বিগ্রহ। শ্রী গুরুপাদ পদ্মে দাস্য ব্যতীত কৃষ্ণ দাস্যের লাভের সম্ভাবনা নেই। যারা গুরুর দাস্য বা সেবা করেন তারাই প্রকৃত বৈষ্ণব বা প্রকৃত শিষ্য। আর বাদবাকি সকলে অহংকার বিমূঢ়াত্মা, সোজা কথায় ভোগী হবার বাসনা যুক্ত। 9 নম্বর প্রশ্ন, এক জন্মে সিদ্ধি কি করে হবে? 9 নম্বর প্রশ্ন, এক জন্মে সিদ্ধি কি করে হবে? উত্তরে শিল প্রভুপাদ বললেন স্বতন্ত্রতা পরিত্যাগপূর্বক শরণাগত হয়ে গুরুবানুগত্যে নিষ্কপট ভজন করলে এক জন্মেই সিদ্ধি হবে। 10 নম্বর প্রশ্ন, ভগবানকে জানবার উপায় কি? শ্রী গুরুদেবের শ্রীমুখে ভগবানের কথা শ্রদ্ধাপূর্বক শুনতে হবে। শ্রী গুরুপাদপদ্মে প্রপত্তি ব্যতীত ভগবানকে জানবার জন্য অন্য উপায় নেই। শ্রী গুরুপাদপদ্মে শরণাগত হন তিনি ভগবানকে জানতে পারেন। যিনি গুরুপাদপদ্মে শরণাগত হন
তিনিই শ্রী ভগবানকে জানতে পারেন। 11 নম্বর প্রশ্ন, ভীষণ নামাপরাধ কি? উত্তরে ছিল প্রভুপাদ বললেন, শ্রী গুরুদেবের মনুষ্য বুদ্ধি মারাত্মক অপরাধ। শ্রী গুরুদেবের মনুষ্য, গুরুদেব যে প্রকৃত মানুষ না, প্রকৃত মনুষ্য না, এটা উপলব্ধি করা দরকার। শ্রী গুরুদেবের যদি মনুষ্য বুদ্ধি হয়ে যায় তাহলে ভীষণ অপরাধ, মারাত্মক অপরাধ, এটি ভীষণ নাম অপরাধ। ভীষণ নাম অপরাধ। গুরুতে মর্ত বুদ্ধি হলে কোটি জন্মেও আমাদের মঙ্গল হবেন না। তখন নানা বিঘ্ন এসে আমাদিগকে অভিলাষ সাগরে ভাসাইয়া বিপন্ন করিবে। তখন নানা বিপদ আপদ এসে, অন্নাভিলাষ এসে, অন্নবিলাস কৃষ্ণকে ছাড়া অন্য কিছু চাওয়াকে বলে অন্নবিলাস। তখন নানা বিঘ্ন এসে আমাদিগকে অভিলাষ সাগরে ভাসাইয়া বিপন্ন করিবে। এক গুরুপাদপদ্ম ব্যতীত আর কেউ আমাদেরকে এই দুঃসঙ্গের হাত থেকে রক্ষা করতে পারবে না। গুরুতে মনুষ্য বুদ্ধি থাকার জন্যই জীব তদপাদপদ্মে আত্মনিবেদন করতে পারছে না। 12 নম্বর প্রশ্ন, আচার্য কি করেন? আচার্য কি করেন? উত্তরে শিল প্রভুপাদ বললেন, আচার্য ভগবানের সংবাদ বাহক। তিনি বৈকুণ্ঠের সংবাদ আমাদের কানে এনে দেন। গুরু মুখ বিগলিত সেই বৈকুণ্ঠ সংবাদ কেবলমাত্র সেবন্মুখ কর্ণ দ্বারাই গ্রহণ করতে হবে। পূর্ণ শরণাগত হয়ে আচার্যের কৃপায় সবই পাওয়া যায়। বৈকুণ্ঠের লোক ছাড়া বৈকুণ্ঠের কথা ঠিক ঠিক কেউ বলতে পারে না। যিনি কলকাতা দেখেছেন তার কাছেই কলকাতার কথা শুনতে হবে, তবেই খাঁটি সংবাদটা পাওয়া যাবে। বাঞ্ছা কল্প তরুভাষ্য কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।